উম্মত তোদের কারণে আমি 23টা বছর ঠিকমতো ঘুমাইতে পারি না। আমি নবীর ঘরে 3 মাস চুলায় আগুন জ্বলে না। আমি ওই দান মোবারক শহীদ কইরা রক্তে ভেসে গেছিলাম। আমি নবী এত কাঁদলাম, এত রক্ত জড়াইলাম, বিনিময় তোর কলিজাটা নরম করতে পারি না। আমি নবী আর কত কাঁদলে তুই আমার কথা শুনতি বল? উম্মত 23টা বছর তো কাঁদছি, আর পাগল হইছ উম্মত। আল্লাহু আকবার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে হাদিসের ভিতরে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, মায়ার নবী আমার একদিন ঈশা নামাজ পড়া, ঈশার নামাজের পরে কিছুক্ষণ পর আমার রুমে আইসা, আমার রুমের ভিতরে কামরার ভিতরে আল্লাহর রসুল নামাজে দাঁড়াইয়া গেছে। স্বামী আমার, রসুল আমার, নবী আমার নামাজে দাঁড়াইয়া আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহ 7 নাম্বার পারার 6 নাম্বার পৃষ্ঠায় আয়াতটা ঘুরাইয়া ঘুরাইয়া আল্লাহ নবী তেলাওয়াত করে, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহর নবী বলে, ও উম্মত, আল্লাহর কাছে বলে, মাবুদ গো, এরা আমার উম্মত, তোমার বান্দা, তুমি তো বানাইছো মায়া করিয়া, তোমার বান্দাকে তুমি বানাইছো, তুমি যদি শাস্তি দাও কারো কোনো দাবি নাই, কেউ কিছু বলার ক্ষমতা নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে, দুনিয়াবাসী আল্লাহর কসম, ওই মায়ার নবীকে আমি ফজরের আজানের সময় পর্যন্ত দেখছি রাত্রবেলা ওই রকম দাঁড়াইয়া দাঁড়াইয়া উম্মতের জন্য দোয়া করছে, দাঁড়াইয়া দাঁড়াইয়া। যেই নবী আজকে সারা রাত্র তোমার আমার জন্য চোখের পানি ফালাইলো, আজকে তুমি কার পাগল হইছো? কোন দলের পাগল হইছো? আজকে আমার মাওলারে চিনো না, একটা সপ্তাহ হইয়া গেল আল্লাহরে ডাকো না, কত মাস হইয়া গেল আল্লাহরে ডাকো না, কত বছর হইয়া গেল আল্লাহরে ডাকো না। আজকে 30 বছর হইয়া গেল তুমি ফজরের নামাজ পড়ো না, 30টা বছর হইয়া গেল তুমি মিথ্যা কথা ছাড়ো না, সুদ ঘুষ ছাড়তে পারো না। তোমার দিলটা এত শক্ত হইয়া গেল, তুমি এত বড় ডাকাইত হইলা কেমনে? পাথর হইয়াও তো আমার মাওলার আযাবের ভয়ে কান্দে। তুমি আমি মানুষ হইয়া তো নেমোকারাম হইছ, তোমার আমার চোখে একটু পানি নাই, পানি নাই। সাহাবায়ে কেরাম বর্ণনা করেন, আল্লাহ নবী যখন আমাদের মাঝে বয়ান করতেন আমাদের অবস্থা 2টা হইতো। আল্লাহু আকবার। আল্লাহ নবী বয়ান করতেন তখন আমার চোখ থেকে আমাদের অঝরে পানি পড়তে থাকতো।